হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো আজকে সকালবেলা উঠেই আমার ছেলে বলছে, মা আজকে আলুর দম আর লুচি খাবো। তো সেজন্য সকাল সকাল উঠে আমি এই যে দেখো নিয়ে নিয়েছি আলু, এগুলো সেদ্ধ করে চোকলা ছুলে রেখেছি। হ্যাঁ, আর নিয়েছি তোমার হচ্ছে এখানে এই যে পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, দুটো শুকনো লঙ্কা, একটু রসুন থেতো করে নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি, আর কটা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে তোমার এই যে লবঙ্গ, এলাচ আর দারুচিনি। হ্যাঁ, এই সামান্য কয়টা উপকরণ দিয়ে আজকে তোমাদের বাবলির বাড়িতে সকাল সকাল হয়ে যাবে আলুর দম আর লুচি। তো বন্ধুরা, তোমাদেরও যদি খেতে ইচ্ছে করছে তো ঝটপট করে চলে আসো তোমাদের বাবলির বাড়িতে। একদম সামান্য কয়টা উপকরণ দিয়ে একদম 2-3 মিনিটের মধ্যে একদম রান্না রেডি হয়ে যাবে। তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা, তোমার বাবলি কীভাবে রান্না করছে। তো চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক। সব কিছু যখন রেডি হয়ে গেছে, আমি কিভাবে করছি চলো সবাই দেখো। আর বন্ধুরা, হ্যাঁ অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করবে। কেমন বন্ধুরা? তো এই যে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলেই কিন্তু আমি দিয়ে দেব তেল। আর খুব কিন্তু অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। হ্যাঁ, কেন আলুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে তো সেজন্য একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না একদম রেডি হয়ে যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত। দেখো কিভাবে করছি। তো আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু কালচে হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এবারে দিয়ে দেবো এই যে লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজ। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে একটা গোটা তেজপাতা। এবার এটা একটুখানি ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো আমি টমেটো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী হলুদ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী আর কি লবণ 1 চামচের মতো দিয়ে দিলাম। আমি এর মধ্যেই কিন্তু দিয়ে দেব এই যে রসুন থেতো করে রেখেছিলাম, রসুন, তারপরে তোমার এই যে আদা কুচোনো, এগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর হালকা জালে একটু সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এবারে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে টমেটো রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেবো।
একদম 5 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়, সময় লাগে না এটাতে। তো বন্ধুরা আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এইভাবে কিন্তু বাড়িতে ঝটপট করে সকালকার কিন্তু খাবার কিন্তু রেডি করা যায় একদম খুব অল্প সময়ের মধ্যে। তো একবার বাড়িতে অবশ্যই ভালো লাগলে ট্রাই করবে, কেমন? তো দেখো বন্ধুরা, আমার কিন্তু টমেটোটা কিন্তু একদম একটু নরম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো আলুগুলো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর এক সমান আলুগুলো পাইনি, এরকম ছোট ছোট আলুগুলো থাকলে বেশ ভালো হয়, দেখতে ভালো লাগে। আর ছোট ছোট অল্প কয়টাই ছিল, তো ওগুলো আমি গোটা গোটাই দিয়ে দেবো। আর বড়গুলোকে এভাবে আমি ভেঙে দেবো। এবার একটু আমি এগুলোকে ভেজে নিই হালকা করে। তারপরে আবার দিয়ে দেবো জিরে বাটা আর হচ্ছে তোমার ধনে বাটা আর লঙ্কা বাটা। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দেবে। আর টমেটো কিন্তু আমি একটাই নিয়েছি, হ্যাঁ, এটা বেশি টক হবে না, একটাই নিয়েছি। তো আমি একটু হালকা ভেজে নিলাম। এবারে কিন্তু আমি দিয়ে দেবো লঙ্কা বাটা আর জিরে। মাঝখানে একটু ফাঁকা করে নিই। এর মধ্যে নিয়েছি আমি জিরে, একটু ধনে আর একটু কটা লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এবারে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুটা একবারে কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে, লেগে যাচ্ছে নিচে। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল। দেখেছো বন্ধুরা, কত সুন্দর কালারও এসেছে। কিন্তু মশলা বাটি ধুয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম। তবে এটা ফুটলেই কিন্তু আমি নামিয়ে নেব। আমার আলুর দম একদম রেডি। এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলার সামান্য পরিমাণ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কি, হ্যাঁ। আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। আমি আইডিয়া করে দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো ঘি দিলাম। তো আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ঢেকে দেবো, ফুটে গেলেই নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি ধনে পাতা কিন্তু দিলাম না। কেন? আমার ছেলে ধনে পাতা খায় না, আর তারই ইচ্ছে যে মা আজকে লুচি আর আলুর দম খাবো। তো সেজন্য কিন্তু এর মধ্যে আমি কিন্তু ধনে পাতা দিলাম না। তোমরা যদি চাও তাহলে কিন্তু ধনে পাতাও দিতে পারো।
খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আমাদের একদম ফুটে গেছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর সেজন্যই কিন্তু আমি ঘি দিলাম, হ্যাঁ, ঘি আর গরম মশলাটা, ধনে পাতা দিইনি বলে সেজন্যই আমি ঘি আর গরম মশলাটা কিন্তু অ্যাড করেছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লোভনীয় হয়েছে, একদম সকালবেলা নাস্তায় জমে যাবে খাওয়াটা, দেখেছো? এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, কে কে খাবে ঝটপট করে বাবলির বাড়িতে সকাল সকাল নাস্তা করে যাও, চলে আসো। তো বন্ধুরা, এই যে দেখো আমার একদম আলুর দম কিন্তু একদম রেডি, বুঝেছো? তো এইভাবে ঝটপট করে তোমরাও ভালো লাগলে বানিয়ে ফেলো। আর দেখতেও কিন্তু অসাধারণ আর লোভনীয় হয়েছে। তো ভিডিওটা বন্ধুরা সবাই ফুল ওয়াচ করবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর আমি ভালোভাবেই জানি আমার বন্ধুরা আমায় এত ভালোবাসে, আমার ফুল ভিডিওটা অবশ্যই ওয়াচ করবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো সবাই সবার নিজের খেয়াল রাখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। বারবার করে বলছি, সবাই নিজের অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতো এই পর্যন্তই, আবারও কিন্তু নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ঠিক আছে? তো এখনকার মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।